এই নে ধর, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এগুলো দিয়ে খেয়ে নে। একটু পর আমার মা আসবে, আমার বাবা আসবে। জলদি করে খা, এখানে কচু রাখা আছে, জলদি করে খা। দুলা ভাই, আমরা এতদিন পরে গ্রাম থেকে আপনাদের বাসায় আসলাম, আর আমরা এই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাবো? বাসায় তো অনেক ভালো ভালো খাবার রান্না হয়েছে, আমাদেরকে ওইগুলা দিতেন, আমরা ওইগুলা দিয়ে খাবার খেতাম। কি কি বললি তুই? দুলা ভাই কি বললি? মাছ মাংস? হ্যাঁ, এই মাছ মাংস কি তোদের জন্য রান্না করছি? মাছ মাংস রান্না হয়েছে শুধুমাত্র আমার বাবা আসবে, আমার মা আসবে, তারা খাবে বলে আজকে মাছ মাংস পোলাও রান্না হয়েছে। গ্রাম থেকে আসছে, মাছ মাংস খাবে, আরো কত কিছু খাবে। এই তোরা কি মরতে পারিস না? হ্যাঁ, কিছু তোর কিছু হইলেই কি এখানে চলে আসতে হবে? হ্যাঁ, গ্রামে থাকি মরতে পারিস না তোরা? ছোট লোক কোথাকার। দুলা ভাই, আপনি আমগর লগে এমন করতেছেন কি লিগা? আমরা তো অনেকদিন পরে আইছি আফার লগে দেখা করতে, আর আপনি আমগরে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়া বাদ দিলেন। আমরা তো গ্রামও এমন খাবার খাই না। আইসে দুলা ভাই, আমরা তো গ্রামও এরকম খানা খাই না। গ্রামও কি দিয়ে খান? হ্যাঁ, আলুর ভর্তা ডাইল ছাড়া আমাকে কোয়াল আর কি মিলে? আইসে এই তোদেরকে এত করে বলার পরেও তোরা কেন এখানে আসিস? বল, কি চাই তোদের? হ্যাঁ, 2 দিন পর পর এখানে আসার জন্য পুরো পাগল হয়ে যাস। এই বলতো তোদের উদ্দেশ্যটা কি? মাস শেষ হওয়ার আগে আগে তো তোদেরকে টাকা ফাটাই দেয়, তারপরেও এখানে চলে আসছস বোনকে জ্বালানোর জন্য না? এই শোন, তোদেরকে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি, এগুলো খাইলে খা, না খাইলে আমার বাসা থেকে চলে যা। বেশি কথা বললে না এই খাবারগুলো তোদের কপালে জুটবে না। দুলা ভাই, আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমরা তো আপনার বাসায় ভালো মন্দ খেতে আসিনি, থাকতেও আসিনি। আমি আর আমার ছোট বোন এসেছিলাম আপনাকে আর আপুকে একটা খুশির খবর দেওয়ার জন্য, আর আপনি আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন। কি সুখবর? সুখবর দেওয়ার জন্য ঢাকায় আসছিস তোরা? হ্যাঁ, কি সুখবর দিবি? এই তোদের বাপ মরছে নাকি মা মরছে? বল, এই সুখবর দেওয়ার জন্য আসছিস তাই না? ভালোই হইতো, তোদের বাপ মা যদি তোদের 14 গোষ্ঠী মরে যাইতো তাইলে ভালোই হইতো। মাস শেষে 20-30 হাজার টাকা তোদের নামে দেওয়া লাগতো না। দুলা ভাই, আপনি এতক্ষণ আমাদেরকে অনেক অপমান করেছেন, আমরা সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আপনি আমার বাবা মা তুলে আর একটাও কথা বলবেন না। এখানে আমার বাবা মা আসেনি। চুপ কর, বাবা মা নিয়ে কথা বলবো না। বাবা মা নিয়ে কথা বলবো না? কি করব? আদর করবো তোদেরকে? হ্যাঁ, কি করলি জীবনে? কত টাকা পয়সা লস করলি তোর বোনের, মাসে মাসে অনেক টাকা নিয়ে পড়াশোনা করলি, ভালো একটা সুখবর তো কখনো দিতে পারলি না, আর এখন আসছে বোনকে সুখবর দিবে। এই বের হয়ে যা, তোর বোন আসার আগে আগে বাসা থেকে চলে যা, যা চলে যা। এই বেরো বেরো বলছি। আরে কি ব্যাপার জিসাম, তামো তোরা আমার বসো, বাসায়? তোমরা বসো, এখানে বসো। ওরা কখন আসলো? আরে ওরা তো সকালেই আসছে, তুমি যাওয়ার পর পরে ওরা আসছে। এই তো আমি তাদেরকে খাবার দিচ্ছিলাম, এর মধ্যে তুমি চলে আসছো। খাবার দিয়েছো, কিন্তু পান্তা ভাত, কাঁচা মরিচ, সবজি এগুলো কেন? আরে মাত্র আমি আনতেছি, তোমরা বসো না কেন? বসো, দুইজনে বসো। আমি তো কিছুই বুঝলাম না। তোমরা আসবে, আমাকে একবার কল করলি না, আর তাছাড়া তুমি খাবার দিবে ভালো কথা, তুমি পরে খাবার নিয়ে আসবে, প্লেটের মধ্যে পান্তা ভাত কাঁচা মরিচ কেন? আরে শোনো না তুমি, ওরাই আমাকে বলেছিল ওরা নাকি পান্তা ভাত আর কাঁচামরিচ এগুলা নাকি ওরা পছন্দ করে। আমি দিয়েছিলাম, মাংস টাংস সবকিছু রান্না করেছিল বুয়া। তুমি তো জানো আমার আব্বু আর আমার আম্মু আসবে, এই জন্য রান্না বান্না সবকিছু আছে। কিন্তু আমি কি করবো বলো, ওরা বলতেছে ওরা নাকি ভালো মন্দ কিছু খায় না, এগুলো নাকি পছন্দ করে না, পোলাও মাংস, তাই আমি এইভাবে দিয়েছি। এই বল বল। হ্যাঁ আপা, দুলা ভাই ঠিকই বলতেছে, ওনার কোনো দোষ নাই। একদম চুপ কর, আর একটা কথাও তোরা বলবি না। দুলা ভাইয়ের হয়ে সবাই গেছিস তাই না? দুলা ভাইয়ের হয়ে কথা বলছিস? যে দুলা ভাই কিনা এতক্ষণ তোদেরকে অপমান করেছে, সে দুলা ভাইয়ের হয়ে সবাই গাছ তোরা। এই তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আমি দরজার আড়াল থেকে সবকিছুই দেখেছি, তোমাদের সব কথাই শুনেছি। তুমি কিভাবে আমার ভাইকে বোনকে অপমান করেছো, কিসের জন্য বলো তো? তোমার বাবা মা তোমার কাছে আপন, আর আমার ভাই বোন, আমার বাবা মা, তারা তোমার চোখের দুশ্মন তাই না? এই
বাবা মা আসবে দেখে আমি সকালবেলা বাজার করে দিয়ে গিয়েছি। আর বুয়াকে আমি নিজে বলেছি যেন আমার শ্বশুর শাশুড়ি আসলে তাদের আদর যত্নে কোনো কিছু কমতি না হয়। আমি নিজে এগুলো করেছি। আর তুমি কিনা আমার ভাই বোন আসাতে তাদের কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাবার দিয়েছ। এত ভালো ভালো রান্না হওয়া সত্ত্বেও কিসের জন্য বলো তো? ইনকাম তো আমি করি, খরচ হলে আমার টাকা হয়, তোমার টাকা তো খরচ হয় না। তাহলে কিসের জন্য আমার ভাই বোনের এত অবহেলা? কেন ওরা আসলে তুমি সহ্য করতে পারো না? এত অপমান করেছো, তারপরও তারা মুখ বুঝে সবকিছু সহ্য করে নিয়েছে। আমার বাসায় আমার ভাই বোন আসবে, আমার মা বাবা আসবে, তোমার মা বাবা আসবে, সবাই মিলে সুখে শান্তিতে সংসার করব, তা না। তুমি তো আমার ভাই বোন মা বাবাকে সহ্যই করতে পারো না। আসলে তুমি একটা অমানুষ, জানো তো? তুমি কাউকে ভালোবাসতে জানো না, তুমি হচ্ছে লোভী। শুধু বইয়ের টাকায় চলবা, বইয়ের টাকায় ফুর্তি করবা, নিজের বাবা মা দিয়ে থাকবা, অথচ বইয়ের বাবা মা ভাই বোন কাউকে সহ্য করতে পারবে না। তোমার মতো পুরুষের কাজই এটা, জানো তো? সারা জীবন বইয়ের টাকায় বসে বসে খাবে, নিজে কোনো ইনকাম করবে না, আবার সেই টাকা দিয়ে বড় বড় কথা বলবে। তুমি এসব বড় বড় কথা বলতে পারতে না যদি আজকে আমি ইনকাম করে তোমাকে না খাওয়াতাম। আমার ইনকামের টাকা এই সংসার চলে, সেটা হয়তো তুমি ভুলে যাচ্ছ। তোমার কোনো রাইট নাই আমার ভাই বোন মা বাবাকে নিয়ে কথা বলার। ভাই বোন, তোরা আজকে আসবি আমাকে একবার জানাতে পারতি, আমি না হয় আজকের দিনটা পাশেই থাকতাম। আসলে আপু, আমরা ইচ্ছা করে তোমাদেরকে জানাই নাই, একটা খুশির খবর দেওয়ার জন্য তোমাদেরকে না জানিয়ে তোমাদের বাসায় চলে আসছি। জানিস আপু, ভাইয়া ম্যাজিস্ট্রেট হয়েছে, আর আমরা এই খুশির সংবাদটা দেওয়ার জন্যই আসছিলাম। কিন্তু দুলা ভাই কোনো কথা শোনার আগে আমাদেরকে অপমান করলো, যা নয় তাই বললো, আমাদের কথাটা একবার শোনার চেষ্টাও করলো না। বোন, কি বলিস? ভাই তুই ম্যাজিস্ট্রেট হয়েছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের সবার স্বপ্ন পূরণ হয়েছে। তুই জানিস না ভাই, কত বড় একটা খুশির সংবাদ তুই আমাকে দিলি। আমি খুব গর্বিত তোর মধ্যে একটা ভাই পেয়েছি। আজকে তুমি সার্থক, তোমার ভাই পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট হয়েছে। চুপ করো তুমি, তোমার কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাইনি। হ্যাঁ সত্যি বলেছো, আমি সার্থক, আমার ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে। আমার ভাইকে মানুষের মতো মানুষ করেছি, আমার টাকা পয়সা বৃথা যায়নি আমার ভাইয়ের পিছনে। ও তুমি তো একটু আগে নিজেই বললে আমি নাকি হাজার হাজার টাকা খরচ করে আমার ভাইয়ের লেখাপড়ার পিছনে, কিন্তু আমার ভাই কখনো একটা ভালো খবর দিতে পারে না, একটা চাকরি পায় না। আজ দেখো তোমার ওই কথাগুলো মিথ্যে প্রমাণ হলো। আমার ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে, আমার ভাইকে এখন সবাই চিনবে, আমাকে সবাই বলবে ওই দেখ ম্যাজিস্ট্রেটের বোন। এই তোর মতো অমানুষকে কি বলবো? তুই তো আসলে মানুষই না, তোর সাথে কথা বলতেও না আমার ঘৃণা লাগছে। এই তোমার বাসা থেকে বের হ, বের হ বলছি। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। আমি এইভাবে আসলে তুমি ইনকাম করো টাকা পয়সা খেয়ে, আমি বুঝতেই পারি না কি থেকে কি করে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও, ওদের সামনে এইভাবে আর আমাকে আমাকে লজ্জা দিও না। হ্যাঁ আপু, মানুষ মাত্রই তো ভুল। দুলাভাই যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, তুমি দুলাভাইকে মাফ করে দাও। আমরা ওনার কথা কিছু মনে করিনি।